জয়যাত্রার রহস্য সন্ধান করে ফিরেছে ভানু সিংহের পদাবলী। অনেকটা আনমনেই স্বপ্নাবিষ্ট সেই অনুসন্ধানে শেষ হয়নি কোনোদিন প্রেম ও সৌন্দর্যের কবির জীবনে। জীবনের উপান্ত বেলায় পৌঁছে বলেছেন, ঘন অন্ধকার রাত, বাদলের হাওয়া এলোমেলো ঝাপট দিচ্ছে চারিদিকে, মেঘ ডাকছে গুরু গুরু, থর থর করছে দরজা, খড়খড় করে উঠছে জানলাগুলো। বাইরে চেয়ে দেখি সার বাঁধা সুপুরি নারকেলের গাছ অস্থির হয়ে দিচ্ছে মাথা ঝাঁকানি। মনে পড়ছে ওই পথটা, রজনী শাওন ঘন ঘন দেওয়া গরজন, স্বপ্ন দেখিনু হেন কালে। সেদিন রাধিকার ছবির পিছনে কবির চোখের কাছে কোন একটি মেয়ে ছিল, ভালোবাসার কুড়ি ধরা তার মন। মুখ চোরা সেই মেয়ে, চোখে কাজল পড়া, ঘাটের থেকে নীল শাড়ি নিঙারি নিঙারি চলা। আজ এই ঝোড়ো রাতে তাকে মনে আনতে চাই, তার সকালে, তার সাঁঝে, তার ভাষায়, তার ভাবনায়, তার চোখের চাহনিতে। ৩০০ বছর আগেকার কবির জানা সেই বাঙালির মেয়েকে। সেই বাঙালির মেয়েকে মনে আনতে গিয়ে তার একদিন বুঝি মনে পড়ে গিয়েছিল ভক্ত কবি গোবিন্দ দাসের কবিতা। কবিরাজ গোবিন্দ দাসের ধ্যানে রাধা শ্যামর হৃদয় বিহারিণী। কবিগুরু তাকে জানেন কেবল অখিল সোহাগিনী বলে। এই দুই যেখানে যমুনা সরস্বতীর মতো মিলল, সেই পুরাতনী গানে একালের কবি নতুন তান চড়ালেন।